দরওয়াজা ভেঙে গেল, পথের ভিতরে প্রবেশ করলে দেখে বেলাল এখনো পর্যন্ত শুয়ে আছে। বেলালকে ডাকলে লাগলেন, এ গোলাম ওঠে ওঠ, কোথায় সে 8 কেজি গম দিয়ে গিয়েছিলাম, এর আটাটা কোথায়? আটাটা কোথায়? ওঠ। বেলাল হুজুর তো অজ্ঞান হয়ে যাচ্ছে, এত শরীর খারাপ। যেই বলেছে যে আজকে আমি পারিনি, সঙ্গে সঙ্গে বেলাল হুজুরকে ওই সময় এত মারতে লাগে। বেলালের মালিক এসে বেলালের বুকে লাথি মারলো, বুকেতে চড় মারলো। বেলাল এত কান্না কাঁদে, এত রোনাজারি করে। বেলাল হুজুরে চোলটা ধরে হাঁচড়ে হাঁচড়ে ধরে নিয়ে রাস্তা ধারে ফেলে দিল। বেলালের মালিক বাড়িতে চলে গেল, আবু জাহেলকে ডাকলো, উমাইয়াকে ডাকলো, সকলে ডেকে ডেকে বলতে লাগলেন, একটা কথা বলবো, আমার বাড়িতে যে গোলামটা থাকে ওই গোলামটা মনে হয় মুহাম্মাদের কলেমা দীক্ষা নিয়েছে। আবু জাহেল বলতে লাগলো, তাহলে মুহাম্মাদের কলেমা যদি দীক্ষা যদি নাই, ওকে আমরা ছাড়বো না, জানে মেরে দেব, জানে মেরে দেব। এই না বলবার পরে গোটা মক্কাবাসীদের ছেলেদেরকে লিলিয়ে দিল। হযরত বেলাল হুজুরকে এত মারতে লাগলেন, শুধু একটা আওয়াজ আসে, আহাদ আহাদ আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত মারতে লাগলেন। বেলালকে বলে, বেলাল কলেমাটা ছেড়ে দে, আমার খাবি, আমার পড়বি, আমি যার দুশমন, আর তুই তার কলেমা পড়ছিস, ছেড়ে দে। বারবার বলছেন না, আমি ছাড়বো না, মারতে লাগে। বেলাল হুজুরকে আর উঠতে পারে না, রোনাজারি করতে লাগলেন, আর উঠতে পারে না। এমন অবস্থা বেলাল হুজুরকে রাস্তার কিনারায় ফেলে দিলেন। কেউ বা ধরে ধরে বেলালকে ঘরের ভিতরে নিয়ে গেল। আবার ফেরাতে বেলা প্রহার করতে লাগলেন, এত মারতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সময় বলতে, ওই সময় রাস্তা দিয়ে যায়, কি যেন একটা কান্নার আওয়াজ ভেসে আছে, কান্নার আওয়াজ ভেসে আছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে পেলেন বেলালকে এত মারতে লাগলেন। এইটা দেখে আল্লাহ নবীর সঙ্গে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় উমাইয়ার বাড়িতে যে গোলাম তার মালিক তোমার মারতে লাগে, আমি আবু বকর সইতে পারি না। আল্লাহ নবী একটা দিন পরে আবারও তিনি ওই রাস্তা দিয়ে আসছিলেন। দেখতে পাওয়া যায় কান্নার আওয়াজ আসে, এত জোরে জোরে মারে, এত জোরে জোরে বুকের উপরে পাথর চাপা দেয়। হযরত বেলাল হুজুর একটা কথা বলে, আমাকে তোমরা মেরো না, আমার দুনিয়ায় বাপ নাই, আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় কেউ না, আমি তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে তোমার মেরো না। এই না মনে, এই না কথাগুলো আমার নবী পাকের কানে চলে গেল। কিছুদিন একটা দিন পরে আল্লাহ নবী বেলাল হুজুরকে রাস্তার ধারে বসিয়ে দেখতে পেলেন বসে আছে। আল্লাহ নবী বেলালকে বলতে লাগলেন, ও বাবা গোলাম, কোথায় যাচ্ছিলে বাবা, কেন এখানে বসে আছো? বলে, মালিক আমার ঘর থেকে বার করে দিয়েছে, আমি কোথায় যাব? বলে, কেন ঘর থেকে বার করে দিল? আমি যদি কোথাও যাই, আবার মক্কার ছেলেরা যেখানে পায় সেখানে আমাকে মারে, আমাকে যেখানে পায় সেখানে আমাকে মারে। বেলাল কিন্তু আমার নবীর সঙ্গে কথা বলছে, বেলাল কিন্তু জানে না এটাই যে আমার নবী। কথা বলছি এটা কিন্তু জানে না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা গোলাম, ও বাবা ছেলে ভালো, এমন কেন করো? তোমার শরীরের অবস্থাটা এমন কেন? না, এই জন্য করেছে আমার মালিক, আমি বড় অসুস্থ, বড় কমজোরি, আমার মালিক আমাকে এত মার মেরেছে, রাস্তা দিয়ে আমাকে বার করে দিয়েছে, আমি কোথায় যাব, কি করব বুঝতে পারি না। সমস্ত বর্ণনাগুলো আল্লাহ নবীকে খুলে বললেন।
আমি আজকে 3টে দিন হয়ে গেল, আমাকে শুধু পানি ছাড়া আর কিছু দেয় না। আমি নিরবয়, আমি নিরস্বরা, আমাকে কেউ নাই। আল্লাহ নবী এই কথাটা শুনবার পরে আল্লাহ নবী দৌড়াতে লাগলেন। আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেলেন। ও বিবি খাদিজা, ঘরেতে কিছু আছে কি বলো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে তো কিছুই নাই, এটা তো আপনি জানেন। আজকের বাড়িতে 7 দিন কুনানে আগুন ওঠে না, এটা তো আপনি ভালোভাবে জানেন। বিলাল কদিন খায়নি, আর নবীর চুলোয় আগুন ওঠে না কদিন। খিদাটা বেশ কার? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্যাদি মাফ করুন, আপনার একজন গরীব সাহাবা তার ছেলেটা দুধ দেবে বলে, তার ছেলেটা একটু দুধ খাওয়াবে বলে শুনে যে আমার নবীর বাড়িতে আজকে 7টা দিন হয়ে গেল উনানে কোনো আগুন ওঠে না, এইটা মনে করে তাদের বাড়িতে হাফ খেজুর রেখে দিয়েছে আর হাফ পেয়ালা দুধ তাদের বাড়িতে রেখে দিয়েছে আর হাফ করে আপনার বাড়িতে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আপনি খেয়ে নেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের পেয়ালাটা দিলেন, দুটো খরমা দিলেন, দুধের পেয়ালা দুটো খরমা দিলেন, খেলাটা পরে আম্মা জান আল্লাহ নবী ঘরের ভিতর থেকে দৌড়াচ্ছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাকেন, ও ফাতেমার আব্বা জান, কোথায় যাও, কোথায় যাও? বলে একটু গুনি দাঁড়াও, আমি আমার উমাইয়ার বাড়ির কর্মচারী ওই বেলাল আজকে 3 দিন অনাহারে, ওকে না খাওয়ানো পর্যন্ত আমি নবী রাসূলুল্লাহ এক লোকমাও দুধ খাবো না। জোরে বলুন আল্লাহ নবী আশা পরে বেলালকে বলতে লাগলেন, ও বাবা বেলাল, ও বাবা বালক ছেলে, এই দুধটা তুমি খেয়ে নাও, চলো ঘরের ভিতরে চলো, লুকিয়ে লুকিয়ে চলো, কেউ দেখতে পাবে না বাবা, চলো। হুজুর বেলালকে নিয়ে বেলালের ঘরের ভিতরে নিয়ে গেল। দেখতে পাওয়া যায় কোনায় সে 8 কেজি আটা, 8 কেজি গম এখনো পড়ে আছে। বেলাল হুজুরকে বলতে লাগলেন, আল্লাহ নবী বেলালকে বলতে লাগলেন, বাবা বেলাল ঘুমিয়ে পড়ো, বাবা বেলাল ঘুমিয়ে পড়ো। আল্লাহ নবী নূরের চাঁদের, আল্লাহ নবী নূরের একটি রুমাল দিয়ে হযরতে বেলাল হুজুরকে নিজে ঘুম পাড়িয়ে দিলেন। নিজে ঘুম পাওয়ানোর পরে আল্লাহ নবী নিজে হাতে করে গোটা 8 কেজি আটা, গোটা 8 কেজি গম, ওটাকে নিজে যাতায় ঘুরিয়ে 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 আটা তৈরি করলেন। আল্লাহ নবী আর পারে না, দুটো হাত থেকে রক্ত যেন পড়তে লাগলেন। আল্লাহ নবীর ওই সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চাদর মোবারক শরীফে একটুকুনি ছেঁড়া দেখতে পাওয়া যায়। বেলালের ঘুমটা ভেঙে গেল। বেলাল যে চোখটা চাইল, গোটা বেলালের ঘরটাকে আমার আল্লাহ পায় আলোয় আলোকিত নূর আর নূর করে দিয়েছেন। জোরে বল আল্লাহ নবী ওই সাহাবী হযরত বেলাল হুজুর আল্লাহ নবীকে বলতে লাগলেন, কে আপনি, কে? আপনার মনে যে এতই দয়া, আপনার মনে যে এতই মায়া, আপনি গোটা 8 কেজি গম এটাকে আপনি আটা করে দিয়েছেন, কে আপনি আমাকে বলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা বেলাল গোপন ডেকে দাও, আমি অন্য কেউ নয়, যার জন্য তোমাকে মারে, যার জন্য তোমাকে কষ্ট দেয়, আমি গোলাম আব্দুল্লাহ বিন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, গোপনে রেখে দাও, শুনলে মালিক আবার তোমাকে মারবে। আল্লাহ মক্কা থেকে জয়ী হয়ে মদিনা চলে গেলেন। আল্লাহ নবী
মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী কাঁদছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন বলুন? মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে? নিশ্চয়ই। মদিনার কোন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে? আপনি বলেন। আমি ওমর কথা দিচ্ছি, আমার লাঙ্গা তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেবো। আপনি শুধু একটা বার বলেন, মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মুহাব্বত! বলে, বাবা আমাকে কেউ কষ্ট দেয়নি, তাহলে বাবা আমার মুখে একটু তোমরা কি হাসি ফোটাবে? তা বলছে, কি ইয়া রাসূলুল্লাহ বলেন, আমাদের জীবনের বিনিময় আপনার মুখে চোখে কান্না দেখতে চাইনি, পানি দেখতে চাইনি, আপনার ওই মুখে একটু হাসি দেখতে চাই। কি করলে আপনি খুশি হবেন বলে? আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আমার একজন মুহাব্বতের উম্মত আছে, বেলাল। ওকে কেউ কিনে আনতে পারবে? ওকে কেউ কিনে আনতে পারবে? ওকে কেউ কিনে আনতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক হুজুর তো আশিকি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার জীবন দিয়ে ও বেলালকে কিনে আনবে। কেউ যদি বলে আমার মোবাইলটা বিক্রি হবে, তার যদি টান পড়ে তার জন্য একটা রেট হয়। আর কেউ যদি বলে, ভাই তোর এই জমিটা বিক্রি করবি, বারবার যদি বলে, দাম ছাড়া বেশি বলবে না কম বলবে? একটু জোরে বলে। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ অসুবিধা হচ্ছে? কই একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। লাইন ভালো না, বুঝতে পেরেছি, গন্ডগোল। আমার ভুল হয়ে গেছে, কি তাকবীর দিচ্ছি আমি। আশিকি নবীর উম্মত হিসেবে একবার তাকবীর দান তো দেখি, বিদ্যুৎ গতির তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি, এখনো গলা আওয়াজ আছে, বহুত আওয়াজ আছে। মরণ তাকবীর দেন, যে তাকবীর দিয়ে যদি মরে যায় ডাইরেক্ট জান্নাত, ওইরকম একটা তাকবীর দান দেখি। তাতে গলা থাকুক আর না থাকুক ওসব কিছু বুঝি না। নবীর জন্য, নবীর মহব্বতে আল্লাহর নাম একবার জোরে ডাকবো, বিদ্যুৎ গতির ডাকা হবে না। নারায়ে তাকবীর। দম ধরে আমি দেখে নেবো কোন লোকটা ফাঁস, দম ধরে নারায়ে তাকবীর। সমান ভাবে শেষ করেছে। কেউ কোন ব্যক্তি সব থেকে দম বেশি কার, আমি দেখবো যে আল্লাহর নাম নিয়ে নারায়ে তাকবীর। এলো কোন লাস্টে ধরেছে নাকি মাঝখান থেকে? আমার বাপের হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছে, আমার জীবনের বিনিময় হলেও বেলালকে কিনে আনবো। বেলালের মালিককে প্রস্তাব দেওয়া হলো, তুমি বেলালকে বিক্রি করে দাও, তুমি এত অত্যাচার যা করছো, বেলালকে বলে বেলালকে কিনবে? তাহলে কি হবে? 3 দিরহাম টাকা লাগবে। তো ঠিক আছে, আর কি বলছে 3 দিরহাম টাকা লাগবে, আর তোমার ওই খেজুর গাছের পাশে 5 বিঘে খেজুর বাগান আছে, ওটাও দিতে হবে। তা তো কোনো কথা হবে, কিন্তু বেলালকে কিনে আমার নবীকে খুশি করতে চাই, বেলালকে কিনে আমার নবীকে খুশি। হযরত আবু বকর সিদ্দিক হুজুর উমাইয়ার কাছে আসলেন, বেলালের মালিকের কাছে আসলেন, বেলালের মালিককে বলতে লাগলেন, ও বাবা বেলালের মালিক, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি কিসের বিনিময় বেলালকে আমাদের কাছে তুলে দেবে। তুমি আমাকে
একটা বার বলো, বলে এতটা টাকা লাগবে, এত জমি জায়গা লাগবে, সব দিতে রাজি। বেলালের মালিক চিন্তা করলো, যা বলছি তাতেই রাজি হয়ে যাচ্ছে, আরো একটা বাড়িয়ে দে, আর কিছু টাকার অঙ্ক বাড়িয়ে দে। তাতে আবু বকর সিদ্দিক হুজুর রাজি হয়ে গেল। জীবন চায় দেব, জীবন চায় দেব, কিন্তু নবী চোখে পানি দেখতে চাই না। আমি চাই আমার নবী পাকের মুখে হাসি। বেলাল হুজুরকে কিনে নিল। কিনে নেওয়ার পরে কিছুটা দূরে আসা পরে পিছন দিকে ফিরিয়ে উমাইয়া ইবনে খালফকে বলতে লাগলেন, এ বেলালের মালিক, আজকে যদি আবু বকরকে বলতে তুমি গোটা দুনিয়া ধরে আবু বকরের যা কিছু আছে, আবু বকরকে সারা জীবনের জন্য তোমার বাড়ি কর্মচারী হিসেবে তুমি যদি রাখতে, তাতেও আমি রাজি হয়ে যেতাম। একটাই কারণে, অন্য কিছু কারণ নয়, সেটা হলো আমার নবীর মুখে হাসি দেখতে চাই। আরো যদি বলুন সুবহানাল্লাহ। যা চেতিস আজকে দিয়ে দিতাম। আবু বকর সিদ্দিক হুজুরের যদি জানও যদি চেতিস তাও দিয়ে দিতাম। কোন আবু বকর? এমনি এমনি আবু বকর হুজুরকে আল্লাহ নবী বলতে লাগলেন, আমার 1.5 লক্ষ সাহাবীদের ভিতরে আমি সকলের ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ঋণটাকে আমি রাসূলুল্লাহ শোধ করতে পারি না। ওটা আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক আমার পক্ষ থেকে আবু বকরকে ঋণ শোধ করবে। জোরে বলে। এমনি এমনি হয়ে গেল। মক্কা শরীফে আপনি সমস্ত কাজ সমাধান করে মদিনা শরীফে আপনি যাবেন, আমার নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। এইভাবে সালাম দেবার পরে দ্বিতীয়বারে আবার সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। তৃতীয়বার সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া ওমর। কথা ঠিক বলছি না? বললাম কি নবীর আশিকি ছিলেন, জীবন চলে যায় তবু রাজি। আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কা যাও অবস্থা আল্লাহর হুকুম যদি আসে, মনে হয় মক্কা থেকে মদিনায় আমাকে হিজরত করতে হবে। এই শুধু এতটুকু কথা বললেন। এই কথাটা বলা শেষ হয়ে গেল, এর ভিতরে 6 মাস অতিবাহিত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মেয়ে আসমাকে ডাকলেন, আসমা, আমার নবী কখন আসবে জানি না, গাটলি গুটলি নিয়ে খাবার তৈরি করে নিয়ে আমাকে তুমি দাও। 6 মাস অতিবাহিত হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আমার নবী চলে যাবে। দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুরের দরওয়াজায় যেই না গেলেন, আবু বকর বলে একটা বার ডাকলেন, আবু বকর হুজুরের ঘরের দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে যে আসবো তুমি জানলে কেমন করে? হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করব সেই দিন তুমি আমার সঙ্গী হবে, সেই দিন তুমি আমার সাথী হবে। এই খবরটা বলবার পরে আমি 6 মাস হয়ে গেল, আমি আবু বকর রাতে ঘুমাই না। জোরে বলো। আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে গারে গিরা চলে গেল। সমস্ত গারে গিরা চলে গেল। কতক সাপের গর্তগুলো নিজের পাকড়ি দিয়ে সব বুঝিয়ে সমস্ত কিছু কমপ্লিট করলেন। পাকড়ি আর নয়, শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুরের গোড়ালিটা নিয়ে সাপের ওই গর্তের মুখে দিয়ে রাখলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের রানের উপরে, উরুদের উপর আল্লাহ নবী শুয়ে আছেন। আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ নবী বিশ্রাম করছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় সাপেরা এসে আবার নবীর সঙ্গে একটু দেখা করবে। সমস্ত গাড়িগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহ
নবীর ওই মহব্বতের আশিকি সব ও আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাবে না। সকাল হয়ে যাবার উপকূল বাগা সিদ্দিক হুজুর আমার একভাবে পা দিয়ে রেখেছে, পাটা সরায় না। সকাল হয়ে যাবে, অন্ধকারে শেষ অংশে আল্লাহ নবী চলে যাবে। এবার সাপ কি করলো, নবীর সঙ্গে একটু দেখা হবে না, নয়ন করে আমার নবীকে দেখবো এই না মনে করে আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে যে দংশন করে দিলেন, আবু বকর সিদ্দিক হুজুরের পিছে গোটা শরীরটা সবুজ হয়ে গেল, নীল হয়ে গেল। আল্লাহ নবী আবু বকর মনে 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 কোরআন শরীফের আয়াতে শরীফা পড়তে লাগলেন। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক আমি আবু বকর আমার নবী আমার উরতের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আল্লাহ আমি মারা যাই মরে যাব, তথাপিও আমার নবীকে আমি ডাকবো না। আবু বকর সিদ্দিক হুজুর আমার জ্বালা যন্ত্রণা সইতে পারল না, তোমার চোখ দিয়ে অজর নয়নে পানি গড়িয়ে যায়, এক টুকরা উষ্ণ পানি আল্লাহ নবী জিসম মোবারক শরীফে পড়ে গেল। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উঠে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ছেলে পেলে বিলি বাচ্চা কথা মনে পড়ে গিয়েছে মনে হয়, এই জন্য তুমি কাঁদছো। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলে পেলে বিলি বাচ্চা কথা আমার মনে পড়েনি। আমার একটা জিনিস হয়েছে, এই সাপ আমাকে দংশন করেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ডাকি না একটাই কারণে, আপনি বলে রহমাতাল লিল আলামিন, আপনি আমার কোলে মাথা দিয়ে আরাম করছেন। আমি আবু বকর মারা যাই মারা যাব, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি ইন্তেকাল হয়ে যান, বিদায় যদি নেন, তাহলে ইসলামের এখানে সমাপ্ত ঘটে যাবে, এই জন্য আপনি আরাম করছেন, আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী জড়িয়ে ধরে কাঁদো কাঁদো মন নিয়ে বলেছিলেন, ও বাবা আবু বকর, শুনে না বাবা শুনে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে দিনে যে আমলটা গোটা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, ও বাবা আবু বকর, তোমার এই এক রাতের আমল যদি আর এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের নেক আমল হালকা হয়ে আল্লাহ পাকের দরবারে তোমার আমল ভারী হয়ে যাবে। জোরে বলো। সেই আবু বকর নবীর মুখে হাসি ফোটাবো, আমি মারা যাই যাব, ও সাপে কেটে যদি মরে যায় তবুও কষ্ট, কিন্তু আমার নবী মুখে হাসি ফোটাবো। বেলালের মালিককে বলছে, বেলালের মালিক শোন, একটা কথা বলি, আজকে আমার কষ্ট হবে, আমি আজকে 3 দিন হয়ে গেল, কোথায় সে শিলিগুড়ি, কোথায় আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জায়গায় সব মাহফিল করে কালকে নামলাম 8টা 20 নামার পরে আর নিউ টাউনে এক জায়গায় গোসল করলাম, নামাজ কালাম পড়লাম, ফের ওখান থেকে আবার ফের একটাই মাইক ধরলাম ভাঙড়ে, রাত 2:30-3টে পর্যন্ত সেখানে করলাম। সেখান থেকে এসে বাড়িতে এসে কোনোরকম একটু বিশ্রাম করলাম, আবার আজকে শরীরে কষ্ট হয় না, হয় না মানুষ তো, তারপরেও দাদা পীরের দোয়া, আব্বা মায়ের দোয়া, আপনাদের তো মুরব্বী বাপজানদের দোয়া আল্লাহ এখনো রেখেছে। কি বুঝলে, এই কদিনটা আবার ফের যাবো আশা, মেঘালয়, সমস্ত জায়গায় সব প্রোগ্রাম আছে, আল্লাহ পাক তারপরেও আল্লাহ সুস্থ রেখেছে।
আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, আমার জানের বিনিময় হোক আমার নবীর মুখে। এটা বলছিলাম তো নাকি? আবু বকর সিদ্দিক হুজুর বেলালকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা সকলে দাঁড়িয়ে রইলেন, সাহাবায়ে কেরামেরা সকলে দাঁড়িয়ে রইলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে, আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন উস্তুনে হান্নান খাজুর গাছের ধারে। আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে, ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী বেলালকে যে দেখতে পেলেন, আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন, বাবা বেলাল এসো তো বাবা এসো, আমি নবী রাসূলুল্লাহ আজকে আমার বাড়ি থেকে তোমাকে নিচে হাতে মেহমানদারি করাবো। জোরে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে লাগলেন, ও বাবা আবু বকর তুমি আমার বাড়িতে একটু করে যাও না, আমার বাড়ি থেকে কিছুটা খরমা রেখে দিলাম, আবু জামজামের পানি রেখে দিলাম, ওটা নিয়ে এসো। আল্লাহ নবীর একজন সাহাবী বেলাল হুজুরকে খাওয়াতে যাবে। আল্লাহ নবী হাতটা ধরলেন, ও আমার সাহাবী সরে যাও বাবা সরে যাও, আমার বেলালকে আমি নিজে হাতে আমার বেগোনা নূরের হাত দিয়ে আমি আমার বেলালকে আজকে রে মেহমানদারি করব। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা কারো কাছে কি লুঙ্গি আছে তোমরা আমার বেলালকে দাও, কারো কাছে কি জামা আছে আমার বেলালকে দাও। ও বাবা আবু হুরায়রা, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার বেলালকে একটু কোরআন শেখাও, আমার বেলালকে একটু আযান শেখাও, আমার বেলালকে একটু কোরআন শেখাও। বেলাল হুজুরকে কোরআন শেখানো হয়ে গেল। বেলাল হুজুর আমার নবী পাকের পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ নাই, হুজুর আমার মা নাই, যদিও মক্কা জমিনে আমি আসলাম, আমার মক্কা জমিনে আমার একটা মালিকের কাছে আমাকে বিক্রি করে দেওয়া হলো, ও মালিক আমাকে তোমার মানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিঠটা দেখে, হুজুর আমার বুকটা দেখে, হুজুর আমার মাথা চুলটা দেখে, আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পায়ে যখন আমি পড়ে গিয়েছি আপনি যেন আমাকে ছেড়ে দেবেন না, আপনি যেন আমাকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী কাঁদো কাঁদো মন নিয়ে চোখ ভরা পানি নিয়ে বেলালকে বলতে লাগলেন, বাবা বেলাল ঈমানের জন্য তুমি অনেক পরীক্ষা দিয়েছো, আমি নবী আমাকে ভালোবাসার কারণে তোমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। ও বেলাল আমি রাসূলুল্লাহ কথা দিলাম আজ থেকে শুধু তাই নয়, আমি নবী রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মসজিদের মুয়াজ্জিন আজকে আমি আল্লাহ নবী তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলা যায় না, তোমাকে করে দিলাম। খুশি বেলাল? খুশি? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আমাকে কষ্ট দেবেন না, আমার বাপ নেই কেউ নেই, আমি অনাথ, আপনার কাছে আশ্রয় নিয়েছি, আমাকে যেন তাড়িয়ে দেবেন না। বেলাল সাধু আল্লাহ জায়গা তোতলা হয়ে যেত, আজানটা ভালো দিতে পারতেন না। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে এমন একজন মানুষকে আজকে আজান দেওয়ার জন্য নিযুক্ত করলো, ভালো করে আসাদু বলতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটা ভালো করে বলতে পারে না। আল্লাহ নবী যে সাহাবীটাকে দিলেন বেলালকে, গায়ের উস্কো খুস্কো মাথা, উস্কো খুস্কো চুল, গায়ে ততটা দেখতে ভালো না, ততটা মুখটাও দেখতে ভালো না। সমস্ত সাহাবীরা সব কানাঘুষো করে মিটিং করে যুক্ত করে এশার আযান হয়ে গেল। আল্লাহ নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আপনি যে বেলালকে আযানে আপনি নিযুক্ত করলেন, ভালো
ভালোভাবে এখনো কথা বলতে পারে না, উচ্চারণটা ভালোভাবে করতে পারে না। আপনার তো অন্যান্য সাহাবীরা আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, আব্দুর রহমান বিন আওফ ছিল, হযরত আবু বকর সিদ্দিক হুজুর ছিলেন, হযরত ওমর ফারুক ছিলেন, অন্যান্য সাহাবীরা অনেকে ছিলেন। তাদেরকে না করে আপনি বেলালকে, একটা গোলামকে কিনে নিয়ে এসেছি, সেই গোলামকে আপনি মদিনার মসজিদে নববী শরীফে আপনি তাকে মুআজ্জিন করে দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, তোমাদের কি কোনো অসুবিধা হয়? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেলালকে সরিয়ে দেন। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, এদিকে এসো বাবা, এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী বেলাল, আশিকি বেলালকে পাশে বসিয়ে দিয়ে বলতে লাগলেন, বাবা বেলাল, একটা কথা তোমাকে আমি বলি, মনে যেন দুঃখ নিও না, কষ্ট যেন নিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা আপনি বলুন আমাকে। আজ থেকে তোমাকে আযান দিতে হবে না। মদিনার মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবীরা ওরা আমাকে এসে আপিল করলো যে বেলাল ভালো আযান দিতে পারে না, এই না বলে আমাকে তারা বললো, খবরদার বেলাল, আজ থেকে তুমি আযান দেবে না। বেলাল অজর নয়নে কাঁদতে লাগলেন, আমার নবী পাকে পায়ে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন প্রথম দিন আসি আপনার এই কদমটা ছুঁয়ে আমি বলেছিলাম, আমার বাপ মা নেই, কেউ নেই, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি যদি আমাকে যদি ছেড়ে দেন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নেব? হুজুর আপনি আমাকে ছেড়ে দেবেন না। যদিও সম্মানিত জায়গায় বসিয়ে দিলেন, সাহাবীদের কথা শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন বেলালকে আযান দিতে নিষেধ করছেন। আল্লাহ নবী কাঁদো কাঁদো বলতে লাগলেন, বেলাল এই সিদ্ধান্তটা তুমি মেনে নাও। আল্লাহ নবী হুজরার ভিতরে চলে গেলে দেখতে পাওয়া যায় গভীর রজনী চলে আসলো। বেলাল হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের কোনায় গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে বিচার দিলেন, আল্লাহ আমি বড়, আল্লাহ পাক আমি বেলাল, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমাকে সৌন্দর্যময় করেননি, এর জন্য দোষ তো আল্লাহ আপনার। আমি যে ভালো কথা বলতে পারি না, আমি যে তোতলা, এর জন্য দোষ তো আল্লাহ আপনার। আল্লাহ আপনার আদালতে আমি বিচারটা দিলাম। আজকে যদি আমি সৌন্দর্যময় দেখতে হতাম, সুন্দরভাবে যদি আযানটা যদি দিতে পারতাম, আজকে আমাকে মদিনা মসজিদ থেকে নববী শরীফ থেকে আমাকে কেউ তাড়িয়ে দিত না। আল্লাহ পাক আপনার আদালতে বিচার দিলাম, বিচার করনেওয়ালা মালিক তো আল্লাহ, আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর আদালতে বিচার দিলেন। বাবা দেখতে পাওয়া যায় ফজরে কিছুটা ওয়াক্ত হয়ে গেল, অন্য একজন সাহাবী আযান দিলেন, আযানের পরে জামাত হয়ে গেল। আল্লাহ নবী নিজে নামাজ ইমামতি করলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি আপনাকে জানিয়ে দিলাম আজকে কি মদিনা মসজিদে নববী শরীফে কি আযান হলো না? জি হ্যাঁ ভাই জিবরাইল, আযান হয়ে গেল, জামাত হয়ে গেল। তাহলে আমরা তো কে আযান দিল আমাদেরকে একটু জানা। আজকে তো বেলাল আযান দিল না, তাহলে আযানটা কে দিল? অন্য একজন সাহাবী আযান দিল। কারণ বেলালের আযান শুনে আমরা ওখানে আসমানে আমরা নামাজ আদায় করি, আল্লাহ জান্নাতে আল্লাহ আরশ আজিমে বেলালের আযান পৌঁছে যেত। আমার আল্লাহ পাক নিজে কুদরতি কানে বেলালের আযান শুনতে পেত। যেই না আল্লাহ নবীর কাছে এই বর্ণনা শোনার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের
পাকে বলতে লাগলেন, আল্লাহ আজকে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, জামাত হয়ে গেল, সব কিছু হয়েছে। জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকে আযানটা কে দিল? অন্য একজন সাহাবী আযান দিল, নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, গিয়ে একটা বার গিয়ে বলে এসো, আমার বেলাল যদি আজকে দিন যদি আযান যদি না হয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক আসমানে সূর্যের আলো আর দেব না। জুরি বলা যায় না, জুরি বলা যায় না, জুরি বলা যায় না। নারাই তাকবীর বলে দাও। ফেরেশতা জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে বলে পাঠালেন। ওকে আযান দেছে না দেছে সব বলতে পারবো না। বেলাল যদি আজকের আযান যদি না দেয়, কিয়ামত পর্যন্ত নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো। আল্লাহ পাক এই মুহূর্তে ফেরেশতা জিবরাইলকে পাঠালেন এই সংবাদ। তাই তো বলি, এত টাইম হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সেই সূর্যের আলো ওঠে না, কি ফেলে? বেলালকে ডাকা হলো, বেলাল আযান দিল, আল্লাহ পাক সূর্য উদয়। আব্দুল্লাহ ইবনে উমর সে বলছে, হয়তো নবী মনে হয় আমার কথা বলবে, আমি আযানটা দেব। আবু বকর সিদ্দিক হুজুর মনে করছে আমি নবীর প্রথম সাহাবী, মনে হয় আমার ডাকটা আজকে আযান দিতে। হযরত ওমর ফারুক বলছে, আমি তো নবী মহব্বতের খলিফা, আচ্ছা আমাকে ডাকে। ইমাম হাসান হুসাইনের বাপ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তানারা মনে করছেন হয়তো আমাকে ডেকে আজকে মদিনার মসজিদে নববী শরীফে আযানটা আমাকে দিবে। কিন্তু না, আল্লাহর নবী ডাকলেন, বাবা বেলাল কোথা গেলে? হুজুর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন বেলাল হাজির, এত আশিকি ছিলেন। বাবা বেলাল, আজকে কাবা মক্কা জয় করলাম, আজকে তুমি আযানটা দাও, আমি নবী একটু শুনবো। আল্লাহ নবী মক্কা জয়ের দিনও হযরত বেলালকে আযান দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। সেই বেলালকে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন বেলাল, আল্লাহ বলছেন ফেরেশতা জিবরাইলকে একবার বলে এসো, বেশি কথা বলতে হবে না, বেশি বলার দরকার নেই, দ্রুত গতিতে যাও, গিয়ে বলে এসো আমার নবীকে, যদি বেলাল আযান যদি না দেয়, যা সকাল হয়েছে ওই পর্যন্ত থাক, আমি আর সকাল করতেছি না, এটা তুই বলে দিস। বেলাল হুজুরকে ডাকলেন, বাবা বেলাল আযানটা দাও। বেলাল তো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলি আযান শুরু, সুবহানাল্লাহ। বেলাল আগেকার থেকে সম্মানটা বাড়লো না কমলো? বাবা বেলাল একটু বলো তো, বলো। বেলাল চুপ করে আছে। হুজুর আগেকার থেকে সম্মানটা বেড়েছে। ফয়সালা দেওয়ার মালিক কে? জোরে বলে। বেলাল কাঁদতে নেই, এমন কাঁদে। গত রাত্রের বেলা তোমার মালিকের কাছে তুমি বিচার দিও, তোমাকে তো বানিয়েছে সে। কে বানিয়েছে? আল্লাহ। তা তুমি যখন তোমার মালিকের আদালতে যখন বিচার যখন দিয়ে দিয়েছো, বিচার তো মালিক করবে না, করবে না? আল্লাহ নবী বিদায় নিলেন। আল্লাহ নবী বিদায় নেবার পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার তিনিও কাঁদছেন, ওমর ফারুক হুজুর কাঁদছেন, সকল সাহাবীরা কাঁদছেন, বেলাল হুজুর তিনিও কাঁদছেন। বড় ঘরের ভিতরে গিয়ে একটি গাটলি তৈরি করলেন, গাটলি তৈরি করে নিয়ে হুজুর আমার কাঁদতে কাঁদতে মদিনা থেকে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার হাতটা ধরলেন, হাতটা ধরার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা বেলাল, আমি আবু বকর
তোমাকে জানাচ্ছি। কোথায় যাচ্ছ বাবা বেলাল? ভাই আবু বকর, আপনি আমাকে ছেড়ে দেন। যে জমিনে, যে জায়গায় আমার নবী নাই, ওই জায়গায় আমি থাকতে পারবো না। আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর বলতে লাগলেন, ভাই বেলাল, আমার থেকেও কি তুমি নবীকে ভালোবাসো? আমি তো মদিনায় আছি, তুমি চলে যাবে। কাঁদতে কাঁদতে বলেন, ভাই আবু বকর, আমি থাকতে পারবো না, আমায় থাকতে পারবো না, আমি চলে যাব। গাটলি গুটলিটা নিয়ে কিছুটা দূর গেলে আবু বকর সিদ্দিক হুজুর আমার গাটলিটা কেড়ে নেবেন বলে ছুটে ছুটে যায়। আর কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় আমার নবী নেই ওই জায়গায় আমি থাকবো না। বেলা হাঁটতে হাঁটতে চলে গেলেন। আজ থেকে 1 মাস 2 মাস নয়, 6 মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী স্বপ্ন দেখা, ও বাবা বেলাল, তুমি কি আমার কথা ভুলে গেলে? ও বাবা বেলাল, তুমি কি আমার কথা ভুলে গেলে? জি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি কি আমার জিয়ারতে আসবে না? শুধু এতটুকু খবে দেখেছেন, স্বপ্ন দেখেছেন। বেলাল সঙ্গে সঙ্গে গাটলি গুটলিটা নিয়ে চলতে লাগলেন। মদিনা চলে আসছে। মদিনায় সব খবর হয়ে গেল, বেলাল হুজুর আসছে, আজকের আযান দেবে। সমস্ত সাহাবীরা সব পাগল হয়ে রয়েছে। মদিনার মেয়েগুলো, মদিনার বাচ্চাগুলো সব বেলাল হুজুরকে দেখে না। 6 মাস হয়ে গেল। হযরত আবু বকর হুজুর বলতে লাগলেন, বাবা বেলাল, তো আযানটা দাও। যেই বলেছে কেঁদে পড়লেন। আশিকি বেলাল কেঁদে পড়লেন। আল্লাহ নবী রওজা মুবারক শরীফটা গ্রিলটা ধরে হযরত বেলাল হুজুর কাঁদতে লাগলেন। বলতে লাগলেন, আমি পারবো না। যে জায়গায় আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলি, আমি চোখটা যেই খুলি আমার নবী পাককে আমি দেখতে পাই। আজকে তো আমি দেখতে পাবো না, আমি আযান দিতে পারবো না। বলে না আযানটা দাও, বলে আমি আযান দিতে পারবো না। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে আমার নবী পাকের আশিকি উম্মত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি যে দিলেন, বাবা আযান দিতে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলার সাথে সাথে বেলাল হুজুর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এনারা ছিলেন আমার নবীকে ভালোবেসেছে। আর আমার নবীকে আমরা যারা ভালোবাসি, রাত্রির বেলা রাত যদি 12টার সময় যদি ধরে, এই তোর নাম কি বল, ওর মনে তৈরি হয়ে গেছে। যদি গোবিন্দ বলি তাহলে থাম, যদি আব্দুর রহমান বলি তাহলে মার। বুঝলে, এই তোর নাম কি? দেখতে পাচ্ছ না দাড়ি দাড়ি কি চুলি, তুমি একটা বুঝতে পারো না, কি বলবো? তোর নাম কি বল? গোবিন্দ। ও চলে চলে। তাহলে এইরকম যদি হযরত বেলাল হুজুরকে তো ওরা বারবার বলেছিলেন, কলেমাটা ছেড়ে দে, তুই যা চাস তাই দেব। বলে আমি সব ছাড়তে রাজি, কিন্তু কলেমা ছাড়তে জোরে বলে না। সুফি আব্দুল মোমেন হুজুর নাম শুনেছেন? হুজুরের বাড়িটা কোথায়? বাংলাদেশে চট্টগ্রামে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে চলে গেলেন। চারিদিকে সব কলেমার দাওয়াত প্রচার প্রসার করে হুজুরকে যেখানে শুতে দিয়েছে, পাশে একটা মন্দির, পাশে একটা জোরে বলো মন্দির। এখন মন্দিরে পুরোহিত মশাইরা খুব জোরে জোরে ঘন্টা বাজাচ্ছে, শোলক পড়তেছে। দাদা হুজুর পীরওয়ালা বলছে, বাড়িওয়ালা বলে কি? বলে ওই মন্দিরকে একটু বলে এসো দিন, ওদের ওই শোলক পড়া মন্ত্র পড়া একটু আস্তে আস্তে করুক। অত জোরে জোরে সাঙ্গে যদি বাজায় আমি ঘুমোতে পারি? বল হুজুর এটা বলা যাবে না। কেন কেন বলা যাবে না? তুমি যাও যাও গিয়ে বলো ফুলপুরা পীর আবু বকর বলে দিয়েছে।
বলে হুজুর আমি গিয়ে বলবো, আর সকাল হতে দেবে না, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। বাঁধবে না, বাঁধবে না, যা আমরা বাজাচ্ছি তো তোকে তো অসুবিধা আছে, বলবে না, বলবে না। আর এই যে বাড়িওয়ালা বলছে হুজুর আমাকে মাফ করুন, হুজুর এই কথাটা বলতে পারবো, আমার হাতটা ধরে চলো, চলো আমার সাথে চলো, আমি কি বলবো, চলো। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সাথী সঙ্গীদের একজনকে নিয়ে, বাড়িওয়ালাদেরকে নিয়ে বাবা পুরোহিত মশাইদের কাছে গিয়ে বলতে লাগলেন, এ পুরোহিত মশাইরা একটা কথা তোমাদেরকে বলবো। বলে কি? বলে এইভাবে পরের বালতি আর কদিন ধরে খালি করছো? বালতি করে সব এটা ওটা নিয়ে আসে, আর এই একটা করে মিষ্টি এরকম ধরে, আর বালতি করে মিষ্টি মাল মেটাল সব লেলে। কথা বুঝতে পারছো? আর ওখানে যে পুরোহিত মশাই ছিল, ওনাদের ভিতরে সব থেকে বড় পুরোহিত যিনি ছিলেন, তার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। ও লোক বলতেছে তুমি কেডা? দাদা হুজুর পীরকে বলছে, বাবা আমি অন্য কেউ না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। তা কি হয়েছে? বলছে বাবা এই পরের বালতি এইভাবে খালি করো না, আর এই তোমরা যা করছো পূজা আসছো না, একটু আস্তে আস্তে করো। ওরা বলতেছে আমরা জোরে করবো কি আস্তে করবো ওটা আমাদের ব্যাপার, দাবিটা তাদের ভালো না, ঠিক ঠিক কিনা? ঠিক। তবে ফকির সাহেব তুমি যে একটা কথা বললে, আমরা পরের বালতি খালি করতেছ কি করতেছ, তোমারও তো জব খরচ জমা খরচ দেবো কেন? বলছে তুমি পারবে? দাদা হুজুর পীরকেলা বলছেন আমি পারবো না, তবে আমার আল্লাহ যদি আবু বকরের দ্বারা যদি করিয়ে নেয় অবশ্যই হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আল্লাহ পাক এতটা চ্যালেঞ্জের মুখে আমি সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ পাক সম্মান তো রাখার মালিক তো আল্লাহ, আপনি যেই না মনে করে আল্লাহর কাছে বলে দিলেন, একটা মিষ্টি যেই ধরলেন টপ করে গিলে নিলেন। পুরোহিত মশাইরা আনুষঙ্গিক লোকজনেরা ওরা সবাই মিলে বলে, কি ব্যাপার আজকে আমরা 40টা বছর ধরে পূজা আর্চনা দিচ্ছি, এত মন্ত্র পাঠ করছি, একটা মাল এদিক থেকে ওদিকে দিতে পারিনি। এমন কি মন্ত্র পড়েছে যে মন্ত্রের বিনিময় টপ করে মিষ্টিটা গিলে নিল। অবাক হবে না? 40 বছর চালাচ্ছি কারবার, বছর মাল একটা দিক থেকে ওদিকে দিতে পারলাম না। ওই সময় বলতে লাগলেন, বলে হুজুর আপনি কে? আমরা তো জানি না, 40টি বছর অতিবাহিত হয়ে গেল, একটা মিষ্টি এই দিক থেকে ওদিক দিতে পারলাম না। এমনকি মন্ত্র, ওই মন্ত্রটা আমাদের শিখিয়ে দিতে হবে। হুজুর ফকির সাহেব এই মন্ত্রটা আমি একটু শিখতে চাই। হুজুর বলতে লাগলেন, বাবা এই মন্ত্রটা শিখতে গেলে বাড়িঘর সব ছেড়ে দিতে হবে, বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। এই মন্ত্রটা শিখতে গেলে তোমার বাপ তোমাকে তাড়িয়ে দিতে পারে, তোমার ছেলে তোমাকে তাড়িয়ে দিতে পারে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, প্রতাপ চন্দ্র সেন তার নাম উপাধি দেওয়া হয়েছিল। বাবা মুসলমান হওয়ার পরে যারা নামটা ছিল আব্দুল মোমিন। আচ্ছা এখানে সুফি আব্দুল মোমিন হুজুরের মাজার জিয়ারত করেছেন একটা লোক আছেন, এটা দেখি কজন? বাহ, আচ্ছা হুজুরের মাজারের উপরে কি গাছ আজও কি ছায়া করে আছে না নাই? আছে কি? আরো তো দুনিয়ায় আল্লাহর ওলিয়া আছে, আপনি দেখেছেন? অত সহজ
শুনবেন? তাহলে একবার দেখি তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, এতে লাইন হবে না। প্রতাপচন্দ্র সেন বলছে, হুজুর সব ছাড়তে রাজি, কিন্তু ওই মন্ত্রটা একটুকুনি শেখাতে হবে। হুজুর বলতেছে ওসব কথা পরে হবে না, তোমরা একটু আস্তে আস্তে বাজাও। সে পুজো আর হচ্ছে আর মন্দির আর হবে বলে এখন আর লোকজন তো সব পাগল হয়ে গেছে। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদাবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার ফের রুমে চলে আসলেন, বাড়িওয়ালার বাড়িতে চলে আসলেন। হুজুর আবার ফের ঘুমিয়ে পড়লেন, বিশ্রামে চলে গেলেন। দেখতে পাওয়া যায় প্রতাপচন্দ্র সেন, হুজুর আমার প্রতাপচন্দ্র সেন ওই পুরোহিত মশাই দিকটা বলতে লাগলেন, হে পুরোহিত মশাই, রাখলো তোর পুজোর গাড়ি, চললাম আমি ফকিরের বাড়ি। জোরে বলে, হ্যাঁ জোরে বলে, রাখলো তোদের বালতির গাড়ি, রাখলো তোদের মিষ্টির গাড়ি, চললাম আমি ফকিরের বাড়ি। জোরে বলে, মুজাদ্দিদুজ জামানে দরবার মুজাদ্দিদুজ জামান যে বাড়িতে ঘুমিয়ে আছে, বাড়ির দরওয়াজার সামনে সারাটা রাত কাটিয়ে দিলেন। কেননা মনের টার্গেট, হুজুর যদি আমাকে না বলে যদি চলে যায়, আমি কার কাছে গিয়ে এই মন্ত্রটা শিখবো? এই না বলবার পরে হুজুর বারে বারে বলতে লাগলেন। সকাল হয়ে গেল, হুজুর আমার ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার ঘর থেকে বার হবে, অন্য একটি জায়গায় কলেমা প্রচারে যাবে। দেখতে পাওয়া গেল ঘরের দরওয়াজা যে খুললেন, ওই পুরোহিত মশাই প্রতাপচন্দ্র সেন ওখানে চুপটি বেড়ে দাঁড়িয়ে আছে। হুজুরকে বলতে লাগলেন, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমি ছেলে পিলে বিলি বাচ্চা বাপ মা ভাই বোন সব ছাড়তে রাজি আছি, আমাকে ওই মন্ত্রটা একটু শিখিয়ে দেন। বাবাজি আমার বাংলাদেশে আমাকে আমার আল্লাহ পাক কয়েকটি জেলা ঘুরিয়েছেন, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, পাবনা, ঝিনাইদহ, বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি, বিভিন্ন জেলায় আমি গিয়েছি। কিন্তু আমার মনের টার্গেট হলো ওই সুফি আব্দুল মোমেন, যার আগে নাম ছিল প্রতাপচন্দ্র সেন, উনি কেমন ঘরের ছেলে, আমি একবার গিয়ে দেখে আসবো। আমি যে চট্টগ্রামে গেলাম, দেখতে পেলাম ওই প্রতাপচন্দ্র সেন হলো রাজকীয় ঘরের ছেলে। জোরে বলো, ও রাজকীয় ঘরের ছেলে। হুজুর বলতেছে, বাবা তুমি যদি এই মন্ত্র যদি শেখো, তাই তোমার বাপ মা তো তাড়িয়ে দেবে, কি হবে? হুজুর হুজুর আমি সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, আমি ওই মন্ত্র শেখো। হুজুর আমি হুজুরকে বলে এসছে দরুদ শরীফ আল্লাহুম্মা এখনো ঢুকেনি, 10 মিনিট বাকি আছে। আমার বাপেরা ভাইরা, এই প্রতাপচন্দ্র সেন হুজুরের কথা বলতে গেলে এখনো 1 ঘন্টা চলে যাবে। কি বুঝলেন? ক ঘন্টা? এখন 1 ঘন্টা। প্রতাপচন্দ্র সেন হুজুর আমার বলতে লাগলেন, হুজুর আমি সব ছাড়তে রাজি, কিন্তু আমি আপনাকে ছাড়তে রাজি না। হুজুর আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা, সব ছাড়তে রাজি আমি, কিন্তু হুজুর আপনাকে ছাড়বো না। দেখেন হুজুর না আসা পর্যন্ত আর 10টা বাজে মিনিমাম 10 মিনিট বাকি আছে। এই আসা পর্যন্ত যতক্ষণ হবে ঠিক ততক্ষণ বলবো, তার আগে আবেদন করলে হবে না। কিন্তু
মুজাদ্দিদুজ্জামান বললেন ঠিক আছে। হুজুর আমার বিভিন্ন জায়গায় গিয়ে কলেমা দাওয়াত দিতে লাগলেন। সুফি আব্দুল মোমেন হুজুর আমার হুজুরের সঙ্গে সাথী হয়ে গেলেন, হুজুরকে কলেমা পড়িয়ে দিলেন। হুজুরকে কলেমা পড়িয়ে দেওয়ার পরে হুজুর ভালোবেসে আদর করে নাম দিলেন আব্দুল মোমেন। কি নাম? ভালোবেসে নাম দিলেন আব্দুল মোমেন। কিছুটা দিন কেটে গেল, কিছুটা দিন কেটে গেল। হুজুর আমার বাড়ি বাংলাদেশ থেকে হুজুর আমার যে ফুরফুরা শরীফের জমিনে আসলেন, ফুরফুরা শরীফে যেই আসলেন হুজুরের মেজর সাহেব জাদা বাস আল্লামা মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। বাবা আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি মিসলা হুজুর পীর কেবলাকে ডেকে বলতে লাগলেন, ও বাবা আবু জাফর, আমার মেজর ছেলে আমার আব্দুল মোমেনকে একটু ভালো করে কোরআন শিক্ষা দিয়ে দাও, শরীয়তের জ্ঞান বুঝিয়ে দাও, সুন্দর করে সব বুঝিয়ে দাও। মেজলা হুজুর পীর কেবলা বললেন সুন্দর করে সবকিছু শিখিয়ে দেন। মাসের পরে মাস কেটে গেল, দিনের পর দিন কেটে গেল। হঠাৎ দেখতে পাওয়া যায় একদল লোক হুজুরের সঙ্গে দাদা পীরের সঙ্গে বাবা দেখা করতে এসেছে। সুফি আব্দুল মোমেন হুজুর আমার দাদা পীর সাহেবের বাড়ির সামনে একটি মসজিদ আছে, ওই মসজিদে চুপটি বেড়ে দাঁড়িয়ে রইলেন। হুজুর আমার দাঁড়ানো থাকার পরে ওই মেহমানগুলো সালাম দিয়েছেন হুজুরকে। সুফি আব্দুল মোমেনকে সালাম দিয়েছে, সালামের উত্তর দেয় না। সালাম দিয়েছে বলে সালামের উত্তর দেয় না। এই সমস্ত মুরিদ মোতাকিন এরা গিয়ে দাদা পীরকে বলতে লাগলেন, হুজুর আপনার মসজিদে আপনার একজন মুরিদ দাঁড়িয়েছিল, তাকে সালাম দিলাম, উত্তর দিল না। আর যদিও উত্তর দিল কিন্তু আমাদের সাথে মুসাফা করলো। সালামের উত্তর দিয়েছে কিন্তু মুসাফা কথা বলে না, হাত দিতে গিয়েছে হাত দেয় না। এই বলবা পরে মুজাদ্দিদুজ্জামান সুফি আব্দুল মোমেন হুজুরকে ডাকলেন, ও বাবা আব্দুল মোমেন এদিকে এসো বাবা। এই যে মেহমানগুলো এই যে কথাগুলো বললো, ওরা সালাম দিল, তোমার সঙ্গে একটু হাতে হাতে মুসাফা করতে চায়, তুমি মুসাফা করলে না কেন? ওই সময় বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। একটা কারণে আমি বলতে চাই হুজুর, আমি একটা কারণে করিনি, যে কজন আমার সঙ্গে সালাম দিল ওদের গাড়িগুলো একটু চেক করেন, একটা করে দেশলাই আর এক বান্ডিল বিড়ি ওদের গাড়িতে গোজা আছে। আমি আব্দুল মোমেন ওদের সঙ্গে বিড়ি কোদের সঙ্গে মুসাফা করতে চাই না। তুই জোরে বলে। আর আমাদের তো সালাম দিচ্ছে, এখন হুজুরকে সালাম দিচ্ছে ওই রাম টেন্টেছে, হুজুর আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছে? রাজবাড়ি যাচ্ছে। আসে না না, আমি এখনকার কথা বলছি, এই মহল্লার লোককে আমি বলতে পারবো না। গাড়ির থেকে নামছি, মাল ফ্লাশ চলতেছে, আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, সর্বনাশ। যে ব্যক্তি মরণের আগে মুখে আগুন তুলে নেয়, ওই ব্যক্তির মরণের আগে তার কলেমা নসিব হবে না। আচ্ছা, মারা গেলে সর্বপ্রথমে আগুন মুখে দেয় কারা? একটু বলেন, আমি শুনতে পাই না। আচ্ছা, আমরা মুসলমান না আমরা অমুসলিম? তো ওরা তবু তো মারা যাবার পরে দেয়, আর আমাদের কথা বলে না। ওরা বলতে হুজুর এ তো বিড়ি দিচ্ছি, এটা কোনো ব্যাপার না, বেশি ওয়াজ করলে গাঁজা টানবো, মহা মুশকিল। এখন সমাজে কি বিড়ি খোর কমেছে আগের থেকে, না গাঁজা খোর বেড়েছে? কোনটা? তাহলে বরকত হয়েছে না হয়নি?
কথা বলে না? আগের থেকে এখন ওয়াজ বেরিয়েছে না কমেছে? আগের থেকে আলেম কমিয়েছে না বেরিয়েছে? মহিলা সমিতি কি কমেছে না? এখানে নেই, এই গ্রামে সব ভালো, মা বোনেরা সব ভালো, এখানে নেই। এখানে সর্বনাশ কোথায়? আমি তো এই শিলিগুড়িকে জলসা করছি গত 2 দিন আগে, কালকে তো, হ্যাঁ গত রাতে আগে রাতে আমি বললাম ভাই এখানে মাহফিল কটা হয়? তো বলে হুজুর বছরে 3টে। তাই বলতেছি ইমাম সাহেব কোথাকার? ওরা আবার ইমাম সাহেবের বলে মুন্সি, কি বলে মুন্সি, আবার আকুনজি বলে, কি বলে আকুনজি। ঠিক আছে, তা তোমার মুন্সির খবর কি? বলে হুজুর মুন্সি খুব আগুন। পরে দেখতেছি মুন্সিও বিড়ি টেনতেছে। মুশকিলে কোথায় হাই বলতে ভাই আমি একটু স্টেজে যাবো, উঁচু করবো, মাহফিলে যাবো, স্টেজে যাবো, একটু নিয়ে চলে। এখন সে মুন্সি তো ফেরা বুঝতেই পারিনি, হ্যাঁ দেখবে দেখে আমার সামনে পড়ে গেছে। আজ সর্বনাশ হয়ে গেছে, কোথায় আসলো বলদি? তা সুফি আব্দুল মোমেন বলছে যে কপিস দাঁড়িয়ে আছে আসামি, হুজুর ওদের গাঁটিটা একটু চেক করে দেখেন, মাল সব ঘাঁটিতি সব কথা বলে। আল্লাহ আমাকে মক্কা শরীফে 2 বার নিয়ে গিয়েছে, তা বিড়ি কর হাজি সাহেব এখন বেচারি বিড়ি যখন খায় পায়খানায় যায়, টয়লেটের ওদিকে খেয়ে আসে। আমিও উজু করবো বলে স্টেজে যাবো বলে আমিও দাঁড়িয়ে আছি। আমিও গেছি, দেখেছি বিশাল খুশবু বেরোচ্ছে। কিসির খুশবু? তা আমার টার্গেট, আমি জিজ্ঞাসা করবো লোকে, তো লোকের একারেস আমি জিজ্ঞেস করছি আইসা সত্যি কথা বলুন দেখি, নবীর দেশ তুমি কি মিটলি খাও না? বাপ করছি, কিছু মনে করো না, তুমি আলেম মানুষ, আমি বিড়ি না খেলে আমার পায়খানা হবে না। মহা মুশকিল বললুম তো। আমি তা তুমি চাচা সে কলকাতার থেকে প্লেনে করে বিড়ি বয়ে এসে গেছে, লোক এখান থেকে দোয়া বয়ে নিয়ে বাড়ি যায়, আর তুমি ওখান থেকে বিড়ি বয়ে এলে। তাই বলছি চাচা তোমার এটা তো ছাড়তে হবে, তা কি হবে? বলে ওলো করলে মসজিদ না যদি খুঁজে পায়, গ্রামে যে দোকান আছে তার বাড়ি চলে যাচ্ছে, এই ওট 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 কি 2 বান্ডি বিড়ি দিদি, আর বলিস নি সে ঘুম হয় না। বয়সটা একটু যে ভারী হচ্ছে, আমরা মিলা বিভিন্ন জায়গা তো যেতে হয়। তা চাচা এসে আমার বলতেছে খোকা একটা কথা বলবো, তুমি তো আমার নাতির বয়সে একটা তাবিজ করে দাও না। তাই বলছি তোমার আবার কিছু তাবিজ লাগবে গো, এই বয়সে তোমার শাশিয়া আমার আর থাকতে দেয় না। কেন কি? বলে আমি মাঝে মাঝে একটু বিড়ি খাই তো ওই জন্য। তোমার তো এখনো পর্যন্ত রেখে দিয়েছে, তোমার কপাল ভালো, ও তো চলে যাওয়ার কথা ছিল, তোমার জন্য তোমার এই 20 পয়সা নিলে সংসার করতেছে। মুজাদ্দিদুজ্জামানের খলিফা ওই হিন্দু ঘরের সন্তান এমন মানুষ তৈরি হলেন যার গাঁটিতে বিড়ি আছে, এখান থেকে বলে দিচ্ছে হুজুর ওরা হয়তো আপনার সঙ্গে অনেক কিছু বলতে পারে, কিন্তু হুজুর আমি নব মুসলিম, আমার ভিতরে রিয়া অহংকার তাকব্বুরি নাই। ওরা আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু বিড়ি করে হাতে আমি মুসাফা করতে চাই না। তাহলে কেন করলে না? বলে হুজুর সমুদ্রই যদি একটা কুকুর বিড়াল গরু যদি মরে যায়, ও সমুদ্রে পানির কোনো আসা যায় জোরে বলে, কিন্তু কুয়ায় যদি পড়ে তো হুজুর আপনি হলেন দরিয়া, আপনি হলেন জামানত মুজাদ্দিদ, হুজুর আমি হলাম কুয়া, একটু আধ যা করতেছি
তাতেও যদি গন্ডগোল হয়ে যায় সব তো মিস হয়ে যায়, এই জন্য আমি করি। দাদা বললে শুনছো শুনছো আমার আব্দুল মোমেনের কথা শুনছো তো? লজ্জায় পড়ে গেলে হ্যাঁ আর খাবে না। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের মসজিদে একদিন বসে রইলেন, ওজোর নয়নে কাঁদছে, হুজুর আমার দাদা দাদা করে চোখের পানি গড়িয়ে যা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের কানে সংবাদ চলে যায়। মেজলা হুজুর পীর কেবলা গিয়ে বলে, আব্বা জান আব্দুল মোমেন কাঁদে, আপনার মসজিদে বসে বসে আব্দুল মোমেন কাঁদে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমার ঘরের থেকে বার হয়ে বাবা আস্তে আস্তে গিয়ে আব্দুল মোমেনকে কাছে জড়িয়ে ধরে বিনয়ের সঙ্গে বলে, ও বাবা আব্দুল মোমেন, আজকে কি মনে হয় বাবার কথা একটু মনে পড়ে গেল? আজকে কি মনে হয় জন্মভূমি টানটা বড্ড লেগে গেল, সেজন্য তুমি কাঁদছো? ওই সময় আব্দুল মোমেন বলতে লাগলে, ও আমার পীর, ও আমার শিক্ষক, ও আমার উস্তাদ, আপনি হলে আমার পীর, আমি হলাম আপনার মুরিদ। আমি ওর জন্য কাঁদি না, আমার জীবন থেকে এতটা বছর মুশরিকের খাতায় ছিল, আজকে আমাকে এতটা বছরের জন্য যদি আল্লাহ যদি আমাকে হুকুম করে কৈফিয়ত যদি দেয়, আমি ওই কি কৈফিয়ত দেবো? এজন্য আমি বসে বসে কাঁদি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা আমার সুফি আব্দুল মোমেন, ও আমার সুফি আব্দুল মোমেন, আমি আবু বকর বলছি, বিগত জীবনের গুনাহকে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। কলেমা পড়ার আগে যা ছিলে এখন কলেমা পড়েছ, আল্লাহ সব মাফ করে দিয়েছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। মুজাদ্দিদুজ জামান বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন, তোমার আমার কাছে থাকা হবে না। কি বলছে? আমার কাছে থাকা হবে না, চলে যাও, কষ্ট হবে না। জোরে বলে, যে মানুষটা নিজের সয় সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে, বাপ মা ছেড়ে দিয়ে মুজাদ্দিদুজ জামানের দরবারে পড়ে আছে, ওই মানুষটা যার জন্যই পড়ে আছে, সেই মানুষটা যদি বলে আমার বাড়ি আর থাকা হবে না, কষ্ট হবে না? হবে না? মুজাদ্দিদুজ জামান বলতে লাগলেন, ও বাবা আব্দুল মোমেন, ও বাবা সুফি আব্দুল মোমেন, আমার বাড়িতে আর থাকা হবে না। হুজুর বেয়াদি মাফ করুন, কাদু কাদু মন নিয়ে বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। কেন না কেন, হুজুর আমার দ্বারা যদি কোনো বেয়াদবি যদি হয়ে থাকে, হুজুর আপনি মাফ করে দেন। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও আমি তোমাকে আমি এমন একটা জিনিস বানাবো, আমি এমন একটা মানুষ তোমাকে তৈরি করতে চাই। ও বাবা আব্দুল মোমেন, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, তোমাকে আমার দরবারে আর থাকতে হবে না, তুমি চলে যাও, চলে যাও। এই বিশ্বের জমিনে যত নবীদের মাজার আছে, ওলিদের মাজার আছে, পয়গম্বর আলাইহিমুস সালামদের মাজার আছে, সমস্ত মাজার গুলো জিয়ারত করতে করতে একটু বেরিয়ে যাও, জিয়ারত করো বাবা। এমন মানুষ তৈরি হলেন, আল্লাহ তাকে এমন সম্পদ করেছিলেন বাবা, হিন্দুগণের সন্তান এমন মানুষ হয়ে গিয়েছিলেন, গোটা আফ্রিকা